গত ১৫ বছরে অর্থ পাচার করা হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যার ১/৩ দেশের ৫ শিল্প গোষ্ঠীর মাধ্যমে। মেগা প্রকল্পের আড়ালে এসব অর্থ পাচার করেছে পতিত সরকার। ডক্টর ইউনূস এসব অর্থ ফেরত আনতে উদ্যোগী হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না অর্থনীতিবিদরা। আর অপরাধ বিশেষজ্ঞ বলছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই প্রবণতা বাড়তেই থাকবে। অর্থ পাচার নিয়ে মনিরুল ইসলামের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। গেল ১৫ বছরে দেশে ঘটেছে নজিরবিহীন অর্থ পাচারের ঘটনা। এটি যেন পুঁজিবাদ অর্থ ব্যবস্থার পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও পুঁজিবাদ ব্যবস্থায় থাকে না রাষ্ট্রের নিয়ন্ত্রণ, তবে এক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতাই হয়েছে অপকর্ম। বিগত ১৫ বছরে যারা অর্থ পাচারের সাথে সম্পৃক্ত কিংবা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা কারা, যাদের এগুলো প্রতিরোধ করার কথা ছিল, যারা এই অপরাধগুলো যাতে না হয় ওই পদে যারা কাজ করেছেন, এগুলোই ছিল তাদের অন্যতম দায়িত্ব। পুঁজিবাদের আধিপত্যে সাম্যবাদ বিলুপ্ত। লাগামহীন মূল্যস্ফীতির ধকলে ধনীরা আরো ধনী আর গরিবরা আরো গরিবই হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে অপকৌশলকে কৌশলে রূপান্তর করেই নাসা গ্রুপ অর্থ পাচার করেছে ৩,৬০,০০০ কোটি টাকা। এর পরের অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের পাচারের অর্থের পরিমাণ ১.৫ লাখ কোটি টাকা। বিতর্কিত এসালম গ্রুপ পাচার করেছে ১,১৩,০০০ আর ক্যাপাসিটি চার্জের নামে সামিট গ্রুপ করেছে ১,০৬,০০০ এবং বেক্সিমকো গ্রুপ শুধু ঋণ জালিয়াতির মাধ্যমেই পাচার করেছে ৩৩,৪৭০ কোটি টাকা। শুধুমাত্র দেশের ৫ শিল্পগোষ্ঠী পাচার করেছে ১০,৬৩৩ কোটি টাকা। দেশের ভিতরে যে সমস্ত অর্থ রয়েছে, যেগুলো যে ব্যাংক খালি করে যে বড় বড় শিল্পগোষ্ঠী তারা যে ঋণ নিয়েছেন এবং তারা ফেরত দিচ্ছেন না, খেলাপি হয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? দু একটা জায়গাতে প্রশাসক বসানো হয়েছে এবং এখানে কাজ কিছু চলছে, কিন্তু আসলে তো অর্থ যেটা চলে গেছে ব্যাংক থেকে, তো সেখানে তো আর এগুলো ফেরত আসছে না। যে খেলাপি ঋণের উদ্ধার হওয়ার উপায়টা কি, সেটা নিয়েও কিন্তু কোনো কথাবার্তা বলা হচ্ছে না, কোনো কর্মপরিকল্পনাও নেই। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার এসব অর্থ ফেরত আনতে প্রত্যয়ী হলেও অগ্রগতি শূন্য। তবে বর্তমান প্রেক্ষাপটে জড়িতদের দেশের সম্পত্তি ক্রয় করা যেতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। অর্থনীতি থেকে পাচার হয়ে গেল, সেই টাকা উদ্ধারের কিন্তু কোনো রকমের অগ্রগতি নেই। কিছু কথাবার্তা হচ্ছিল, আমার মনে হয় যে এই পুরো কাজটাই হচ্ছে লোক দেখানো, মিস ইনভয়েসিং, এগুলোর মাধ্যমে টাকাগুলো পাচার করে দেওয়া হচ্ছে। একটা পয়সা ফেরত আনেনি এবং পুরো বিষয়টা এখন ধামাচাপা পড়েছে। আমি মনে করি যে এই পাচার হওয়ার অর্থ ফেরত আনার জন্য খুব দ্রুত একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। আর অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, অর্থ পাচারের বিরুদ্ধে সরকার সোচ্চার না হলে আগামীতে এই প্রবণতা আরও বাড়বে। এমনভাবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে এটা ভবিষ্যতে অন্যদের জন্য, অন্যদেরকে সতর্ক রাখে, অন্যদের জন্য একটা অনুকরণীয় হয়ে থাকে যে দুর্নীতি করলে এই অবস্থাগুলো অপেক্ষা করছে। তার মধ্যে বাংলাদেশের বাস্তবতার নিরীক্ষেই বলছি, আপনি সম্পদ বাজেয়াপ্ত করে দেন, রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসেন, এমনিতেই অনেকে সোজা হয়ে যাবে। একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।